আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আহমদুল্লাহ। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে ফিরে আসলাম। আজকে দেখাবো সিলেটের চা বাগান, রাতারগুল সোয়ান ফরেস্ট, সাদা পাথর এবং এসব গন্তব্যে কিভাবে যাবেন। এজন্য আমরা যাতায়াত পরিবহনের বাসে আমরা সিলেট চলে আসি এবং প্রথমেই আমরা পানসি নামক রেস্টুরেন্টে নাস্তা করে গন্তব্যে আসি। আমরা এজন্য বিটিজি গ্রুপের সাথে কন্ট্যাক্ট করি এবং ওনারা আমাদের মাত্র 1500 টাকার বিনিময়ে এই স্থানগুলি ঘুরিয়ে দেখাবেন বলে আমাদের এখানে নিয়ে আসেন। প্রথমে আমরা চা বাগান ঘুরতে আসি। প্রিয় দর্শক, এই হলো সেই চা বাগান, সিলেটের অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় স্থান। আমরা চা বাগানের সর্বোচ্চ উপরে উঠি। প্রিয় দর্শক, এই হলো চা বাগানের চূড়া। এখান থেকে চা বাগানগুলি খুবই সুন্দর এবং মনোরম দেখা যায়। আসলে সিলেট আসলে যদি আমরা চা বাগান না দেখি তাহলে অনেক অপূর্ণতাই থেকে যায়। মনে হয় কি যেন দেখি নাই এরকম মনে হয়। আমরা সিলেট সফর শেষ করে আমরা রাতারগুল সোয়ান ফরেস্ট এর উদ্দেশ্যে রওনা দিব। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম রাতারগুল সোয়ান ফরেস্ট। এখানে যেই এরিয়াটা দেখতেছেন, এখানে ওয়াশরুম এবং অন্যান্য ফ্রেশ হওয়ার ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, এই সেই ঘাট যেখান থেকে আমরা নৌকা করে রাতারগুল সোয়ান ফরেস্টে যাব। আমাদের নৌকা এখানে রাখা আছে এবং আমরা নৌকাতে চড়ি এবং আমাদের গন্তব্য শুরু হয় রাতারগুল সোয়ান ফরেস্টের উদ্দেশ্যে। অত্যন্ত সুন্দর এবং ভয়ঙ্করও বলা চলে এই সোয়ান ফরেস্ট। প্রিয় দর্শক, বলতে বলতে আমরা চলে আসলাম রাতারগুল সোয়ান ফরেস্ট। আমরা সোয়ান ফরেস্টে প্রবেশ মুখে আছি এবং আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। দেখুন দর্শক, কত সুন্দর রাতারগুল। আসলে আমরা শুষ্ক মৌসুমে এখানে আসি, যার জন্য এখানকার পানি অনেক কম। আসলে বর্ষাকালে পানি অনেক বেশি থাকে আর পানি অনেক পরিষ্কার থাকে। এই সময় পানি অনেক ঘোলাটে। এই জঙ্গলটা অসংখ্য গাছগাছালিয় পরিপূর্ণ। এই জঙ্গলে অনেক রকম প্রাণীর বসবাস। বিশেষ করে এখানে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ দেখা যায়, তবে এটা বেশিরভাগ বর্ষাকালে আসলেই দেখা যায়। দেখুন দর্শক, কত সুন্দর এই গাছগুলি। গাছগুলি রয়েছে অসংখ্য ঠেসমূল। এ হলো বনের উপরিভাগ। বনের উপরিভাগে আমরা ঢুকে দেখতে পেলাম অসংখ্য গাছগাছালি। বেশি গভীরে যাইনি, কারণ বিভিন্ন প্রাণীর ভয় থাকতে পারে, সাপের ভয় থাকতে পারে, যার জন্য
খুব ভিতরে আমরা ঢুকি নাই। আমাদের পরের গন্তব্য হলো সাদা পাথর। প্রিয় দর্শক, আমরা 1 ঘন্টা বা তার বেশি সময় জার্নি করে সাদা পাথর চলে আসি রাতারগুল সোয়ান ফরেস্ট থেকে, এবং এখান থেকে নৌকা ভাড়া করে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেই। দর্শক, আপনারা দেখতেছেন সে নৌকা। এই নৌকা চড়ে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পথে আমরা যে নদীটা দেখতে পাই, নদীটা অত্যন্ত সুন্দর। এর চারপাশটা খুবই সুন্দর। অসংখ্য নৌকা এই নদীতে যাচ্ছে এবং অসংখ্য পর্যটক এখানে ভিড় জমিয়েছে। বলতে বলতে আমরা সাদা পাথর চলে আসি। এখানে যে নৌকাগুলি দেখতেছেন, এখানেই আমাদের নৌকা ল্যান্ড করবে এবং আমরা পায়ে হেঁটে সাদা পাথর ঘুরে দেখব। প্রিয় দর্শক, এই সেই সাদা পাথর এরিয়া। দেখুন, চারিদিকে বালুময় এবং পাথরে ঘেরা, অত্যন্ত সুন্দর এবং মনোরম। দূরে যেই পাহাড়গুলি দেখতেছেন, এই পাহাড়গুলি ভারতের। অসংখ্য পর্যটকের এখানে আগমন। অসংখ্য পাথর, সাদা, সবুজ। প্রিয় দর্শক, এই হলো সাদা পাথরের সেই স্বচ্ছ পানির নদী। দেখুন দর্শক, নদীটা কত সুন্দর, কত মনোরম। আলহামদুলিল্লাহ, এখানকার স্বচ্ছ পানি খুবই মনোরম। দেখুন দর্শক, কত সুন্দর স্বচ্ছ পানি। শীতকাল, এমনিতেই পানি খুবই ঠান্ডা। দেখুন দর্শক, এখানকার স্বচ্ছ সুন্দর পানি। পানির নিচে পাথরগুলি চিকচিক করতেছে। অসংখ্য পর্যটক এই স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে গোসল করে থাকেন। আর করবেনই না কেন, পানি যে অনেক স্বচ্ছ, অনেক মনোরম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই প্রতিবেদন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।